আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। ইন্দ্রজাল বশীকরণ খুবই পাওয়ারফুল মন্ত্র একটা, আর নিয়মটাও খুবই সহজ। এই মন্ত্র সিদ্ধি করা মন্ত্র, স্বয়ং সিদ্ধি করা মন্ত্র। এটা 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যে কোনো মাইকে লালকে আপনি বশীকরণ করতে পারবেন। সে বিদেশে থাকুক, দেশে থাকুক, হাজার হাজার কিলো দূরে থাকুক, আপনি স্বয়ং তাকে বশ করতে পারবেন। আর নিয়মটা খুবই সহজ, সিদ্ধি মন্ত্র। এই মন্ত্র আপনি দেখে দেখে পড়লেই কাজ হয়ে যাবে। এটি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এই ইন্দ্রজাল বশীকরণ, ইন্দ্রজাল যারা পুরাতন কবিরাজ আছেন তারা অবশ্যই এটা জানেন ইন্দ্রজাল কি শব্দ। ইন্দ্রজাল বশীকরণ এটা দিয়ে কখনো ফেল হয় না। এই ইন্দ্রজালের বশীকরণ, ইন্দ্রজাল যখন বশীকরণ হয়, এই একটা মন্ত্র দিয়ে 5 থেকে 7 প্রকারের বশীকরণ কাজটি করা যায়। আজকে আমি একটা নিয়ম বলে দেব, বাকি নিয়মগুলো আপনারা শুনতে চান বা দরকার হয় তো অবশ্যই কমেন্ট করবেন, বাকি নিয়মগুলো বলে দেব। নিয়মটা শুনেন ভালো করে। যাকে বশ করবেন তার একটি ছবি সংগ্রহ করবেন। যদি ছবি না থাকে, একটি সাদা হোয়াইট কাগজে ছবি এঁকে নেবেন। সেই ছবিটা নিয়ে যে কোনো শনি মঙ্গলবারে আপনি পূর্ব দিকে মুখ করে আলাদা একটা কক্ষ ঘরে সেখানে বসে অথবা গাছের ছায়ায় বসে আগরবাতি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আপনি এই ছবিটা হাতে সামনে রেখে 2 হাতে ধরে এই মন্ত্র আপনি 81 বার জপ করবেন। তবে চোখ বন্ধ করে ধ্যান করবেন আর এই মন্ত্র 81 বার জপ করবেন। ছবিটা 2 হাত দিয়ে ধরে দেখবেন ছবিটা কাঁপতেছে। আর যাকে বশ করবেন সে তাৎক্ষণিক আপনার কথা তার স্মরণে এসে যাবে এবং আপনার কথা সে আপনাকে মিস করতে থাকবে। তাৎক্ষণিক আপনার কিছুক্ষণের ভিতরেই আপনি দেখবেন যে আপনি ওইখান থেকে ওঠার সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনার সাথে যোগাযোগ করার জন্য সে ব্যাকুল হয়ে গেছে। কারণ এটি একটি চালান, ইন্দ্রজাল বশীকরণ, এটি কঠিন একটি চালান। এই চালানে কখনো ফেল হয় না। যারা বশীকরণ কাজের জন্য অনেক দিন ধরে হতাশাগ্রস্ত হয়ে আছেন, আসলে ভালো মন্ত্র পাচ্ছেন না, ভালো কবিরাজ পাচ্ছেন না, তাদের বলবো যে দয়া করে ভাই বোনেরা আপনারা এই মন্ত্রটা টুকে নেবেন এবং মন্ত্রটা স্বয়ং সিদ্ধি করা মন্ত্র, শুধু দেখে দেখে পড়লে হবে। তবে একটাই কথা, মন্ত্র পড়ার আগে দাঁত ব্রাশ করে নেবেন এবং এই কাজ করার একদিন আগের থেকে নিরামিষ খাবেন। অবশ্যই শনি মঙ্গলবার কাজটি করবেন। যাকে বশ করবেন তার ছবি একটি নেবেন, ছবি না থাকে একটি হোয়াইট কাগজের ছবি এঁকে নেবেন, ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা করে ছবিটাকে সামনে ধরে এই মন্ত্র আপনি 81 বার পড়বেন। চোখ বন্ধ করে তার কথা স্মরণ করবেন, সোজা এক কথা ধ্যান করবেন। দেখবেন ছবিটা আপনার হাত সহ কাঁপতেছে এবং সঙ্গে সঙ্গে সেই লোকটা নারী হোক আর অহংকারী পুরুষ হোক, তাৎক্ষণিক সে তার শরীরটা কেঁপে যাবে, এমন অবস্থা। ইন্দ্রজাল বশীকরণ যদি সম্ভব হয়, ইন্দ্রজাল দশকর্মা দোকানে ইন্দ্রজাল পাবেন। ইন্দ্রজালের খুব মায়াজাল, ইন্দ্রজাল বনবাজাল, ইন্দ্রজালের দামও আছে। ইন্দ্রজাল যদি ছবিটার পিছনে দিয়ে নিতে পারেন, হাতে ধরে ইন্দ্রজাল ছবিটাকে দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরও ক্ষমতা বেড়ে যাবে, আপনার কাজের গতি আরও বেড়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। নিয়মটাও খুবই সরল, মন্ত্রটাও স্বয়ং সিদ্ধি করা। আজকে অনেক দিন পরে একটি পাওয়ারফুল এবং স্বয়ং সিদ্ধি মন্ত্র দিছি। আর আমি যতগুলো মন্ত্র ইউটিউবে দিছি সব পরীক্ষা করা, তবে আমার গুরুর দেয়া মন্ত্র আজকে অনেক দিন পরে দিলাম। আশা করি এটা দিয়ে আপনাদের অনেক ক্রিয়া আসবে, ভালো কাজ করতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের যেন ভালো ভালো কিছু দিতে পারি, দেশ ও দেশের উপকার করতে পারি। তবে একটাই কথা, সেটা হলো কোনো খারাপ কাজে এটা ব্যবহার করা যাবে না। কোনো কোনো মেয়ের উপরে এটা প্রয়োগ করে তাকে নষ্ট করার ব্যবস্থা করা যাবে না। আপনি যদি কোনো রকমের এই মন্ত্র প্রয়োগ করে বিপদগ্রস্ত হন, আইনিভাবে বিপদগ্রস্ত হন, আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকব না। এটা দিয়ে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, তাহলে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে সারা জীবনের জন্য এবং আপনার শরীরে ইন্দ্রজালের মতো ঠসকা ঠসকা পড়ে যাবে। কাজে কোনো খারাপ উদ্দেশ্যে এই মন্ত্র প্রয়োগ করবেন না।
দয়া করে আপনি বিপদগ্রস্ত হলে আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজে ভালো জিনিস ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম।